উচিত যে আমাদের কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যার যেরকম সময় লাগে সেটা লাগবে। হ্যাঁ, তো সেইখানে স্কিন প্রিপারেশনটা কিন্তু খুব সুন্দর করে হবে। স্কিনের প্রিপারেশনের জন্য প্রথমে আমি ক্লিন করে নিলাম। এই নর্মাল মেকআপে থাকে না, তারা কিন্তু 3D মেকআপ করে, কারণ স্টেজ মেকআপ অলওয়েজ 3D হয়, আর সেই মেকআপ কিন্তু সামনে থেকে দেখলে ভালো লাগবে না। হ্যাঁ, আর আমরা যেটা করি সেটা এইচডি, আমরা ব্রাইডকে এইচডি মেকআপ করি। রিয়া রিয়া প্রাইমার কেন ইউজ করি আমরা? হ্যাঁ, এইদিকে হাত ধরে ফার্স্ট আমি দেখেছি। না না না, এটা ফার্স্ট হচ্ছে, আমি কোনো পার্সেন্ট না, ফার্স্ট আমি দেখি। और प्राइमर हम लोग यूज करते हैं मेकअप को लॉन्ग लास्टिंग करने के लिए। हमारा जो भी और मेकअप करने बहुत अच्छा কিন্তু সেটাই কাজ করে, তোমরা ব্যবহার করে দেখতে পারো রিকর্ডে। আচ্ছা, আজকে কিন্তু আমি খুব হাই এন্ড মেকআপ দিয়ে শেখাবো না, মানে একটা অ্যাফোর্ডেবল। দেখো, মেকআপ তো যত খরচ করতে পারবে ততই ভালো। তাই যারা যারা নতুন নতুন যখন মেকআপ শুরু করে তখন তো খুব বেশি বাজেট নিয়ে কেউ আসে না মার্কেটে, তাই না? তো অনেক বছর কাজ করতে করতে নিজের রোজগার করে তখন আবার আমরা হাই এন্ড মেকআপের প্রোডাক্ট কিনি, তাই তো? তো একটা ঠান্ডা করতে মেনলি দেখো, আমাদের ঘাম হয় তখন যখন গরম হয়। তো গরম স্কিনের ওই ব্যাপারটাকে কাটাতে হবে, ঠিক আছে? স্কিনকে আগে ঠান্ডা করতে হবে। যে কোনো ব্রাইডকে আমরা করতে গেলে কি বলি, যে ব্রাইড বিয়ের দিন ভীষণ এক্সাইটেড থাকে, ঠিক আছে? তো তাকে আগে রিল্যাক্স করাটা খুব দরকার। হ্যাঁ, কারণ কি তার সেটা একটা স্পেশাল ডে, এক্সাইটেড থাকাটাই স্বাভাবিক। তো স্কিন কিন্তু অনেক কারণে, ওয়েদারের জন্য, নিজস্ব টেক্সচারের জন্য, ভেতরের অ্যাংজাইটির জন্য, অনেক কারণে কিন্তু স্কিন গরম হয়ে যায়। তো আগে স্কিনকে ঠান্ডা করতে হবে, তারপর স্কিন প্রিপারেশন। আচ্ছা প্লিজ, তো আমি অরেঞ্জ কারেক্টার কিন্তু ইউজ করছি না। আমরা কি শিখেছি, আমরা কালার কারেকশন করতে গেলে স্কিন টাইপ থেকে 2 শেড 4 কালার দিয়ে সেটাকে কারেকশন করে তারপরে আবার ফাউন্ডেশন দিয়ে আবার কনসিলার দেবো, তাই তো? আমি এই শেডটা নিচ্ছি। আচ্ছা সবাই মনে হয় খিদে পেতে শুরু করছে, তাই তো? ওই জন্য চেঁচামেচি শুরু করছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ফাউন্ডেশনে কি ম্যাজিক ড্রপ দিয়েছেন? না, ম্যাজিক ড্রপ আমি আগেই দিয়ে দিয়েছি। আমি যখন মেকআপ করি আমি সবসময় চাই স্কিনটা মেকআপের পরেও ব্রিথ করুক, শ্বাস নিক। এমন মেকআপ দিয়ে দেবো না যে একদম স্কিন হেভি হয়ে যাবে, ভারী হয়ে যাবে, আর ব্রাইডের খুব কষ্ট হবে। আমি আরেকটা পরে, মানে এটা যদি তুমি মিডিয়াম টু ফেয়ারে হয় তাহলে যাবে, কিন্তু মিডিয়াম টু ডাস্কি স্টোনের ক্ষেত্রে, এটা স্কিন টোনের ক্ষেত্রে এটা যাবে না। এটা আচ্ছা ফেসবুক পেজে মানে মেনশন করতে হবে, ইনস্টা বা ফেসবুক পেজ মেগা প্রফেশনাল। এই প্যালেটটা থেকে তোমরা সব পাবে, সেটা থেকে করতে পারো, ঠিক আছে? এই প্যালেটটা ইউজ করতে পারো। এখানে টার্গেট দেখো, কালার কারেক্টার এখানে সব রকম আছে, কন্ট্রোল আছে, হাইলাইটার আছে, সব রকম আছে, ঠিক আছে? হ্যাঁ।
এইটাতে হ্যাঁ আমি করে দেখো দিদি দিদি ওটা এখানে দেখি করে ফেলো, ঠিক আছে? খোলো ওখান থেকে, খোলো। ঠিক আছে, বার করো, বার করো। আচ্ছা, লিকুইড কনসিলারের ডার্ক শেডের নাম? সেটার নামটা আমাকে দেখে বলতে হবে, আমার না এটাই প্রবলেম, আমার মনে রাখতে পারি না। তোমরা কৃষ্ণেন্দুদের কাছে গেলে ওরা সব রকম শেড বলে দেবে। রিকর্ডের ক্রিম গ্লাসটাকে নিয়ে আমি প্যালেটে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমার গলাটাই আসছে। হ্যাঁ, একটু ভোকাল বাইট হবে। আচ্ছা, আমি বলে রাখি, নিজেরা কথা বললে কিন্তু কিছু শুনতে পাবেন না। আর প্রোডাক্টের ব্যাপারে সেলারদের সাথে কৃষ্ণেন্দুর কন্ট্যাক্ট আছে, ওনার কাছে কন্ট্যাক্ট পেয়ে যাবেন। হ্যাঁ, প্রোডাক্ট তোমরা সবাই এখান থেকে পেয়ে যাবে। আর কালকে যেমন কৃষ্ণেন্দু বললেন, এখানে অনেকে রয়েছে, অনেক যারা যাদের প্রোডাক্ট পাবেন কালকে বলা হয়েছে। আজকের আলোচনা যেমন না বুঝতে পারেন, দেন কৃষ্ণেন্দুর কাছে সমস্ত কন্ট্যাক্ট পেয়ে যাবেন। পূজাদের কাছেও পাবেন প্রোডাক্ট। আমি কালকে বলেছি পূজাদের কাছে, অপরপতি এনাদের কাছেও পাবেন। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার নিন, প্রোডাক্টের ব্যাপারে ডিটেইলস নেওয়ার জন্য নাম্বার। ঠিক আছে? দিদি হেয়ার টোন মিডিয়াম টোনেও যাবে। ওকে, যেটা আর কিছু কোয়েশ্চেন? হ্যাঁ
আপনি একটু ইনার কর্নারে এরকম দেখো। আচ্ছা, আর কার কার নাম? নাম সংখ্যা একটু কম রে। হ্যাঁ, এটাই হচ্ছে, তাহলে দিয়ে দিচ্ছি। এটাই। ঠিক আছে। হ্যাঁ, এটা বলছি। আচ্ছা প্লিজ নিজেদের মধ্যে কথা বলবেন। কিছু কোয়েশ্চেন আছে কারো? If you have any question, then raise your hand. Raise your hand, then I can see you. I can able to see you. If you have any question, then please raise your hand. No worry. Okay. Face and body glitter. গ্লিটার যখনই লাগাবো একটু ডাস্ট অফ করে নেব। পিকচার পারফেক্ট আইলাইনার। আচ্ছা, এটা রিকর্ডেড প্রফেশনাল আর্টিস্ট লিকুইড আইলাইনার উইথ আর্গান অয়েল। এটা রিকর্ডেড, এটা পেয়ে যাবে কৃষ্ণেন্দুদের কাছে। হাত দিতে কোন ব্র্যান্ডের আর কোন শেড নাম্বারের ফাউন্ডেশন ইউজ করেছি?
পিছনে ক্যামেরাটা দেখি দেখো হ্যাঁ পিছনে যারা পেয়েছে তারা মনে করে ওটা রিয়া দায়িত্ব আর কোশ্চেন আর আমার দায়িত্ব প্রোগ্রাম দেবে বেগম আর কোশ্চেন অ্যান্সার দেবে রিয়া এখানে সব ডিপার্টমেন্ট ভাগ করা হ্যাঁ বলো ম্যাগাজিনের শেড নাম্বার না আমি কি ইউজ করেছি তাদের হয়ে গেছে তারা নিচ্ছে না হয়তো শুধুই ব্রাশটা একটু চালিয়ে দিল বাট এটা আমি করি কম্প্যাক্ট দিয়ে আমি এখানে ম্যাকের কম্প্যাক্ট ম্যাক আমার খুব প্রিয় প্রোডাক্ট এখানে কার কার ম্যাক প্রিয় প্রোডাক্ট ম্যাক দিয়ে প্রোডাক্ট দিয়ে কাজ করে কিন্তু একদম নিশ্চিন্ত এখন অনেক প্রোডাক্ট বেরিয়ে গেছে বাট আমি বহু পুরনো হয়তো ও করে অনেক পুরনো ম্যাকের আমি মেকআপ ম্যাকের এখানে ইউজ করছি NC30 NC30 একদম মানে দেখবে তোমরা আমি কিরকম জাস্ট এটা ঝুলিয়ে একদম ব্র্যান্ডের সবার পরিচিত আছে এটা আমার অলমোস্ট শেষ যখন খাবার খাবার করে বেরোচ্ছে আচ্ছা আমি এবার জিজ্ঞেস করছি তোমরা বলো অ্যাফোর্ডেবল একটা ফিক্সারের নাম বলো তো তোমাদের মধ্যে থেকে দেখি দিয়া যাও অ্যাফোর্ডেবল ফিক্সার বল না ওরকম ভাই বলো না এটা কোশ্চেন সে না এমনি বলতে বলেছে কোন পিএসসি ম্যাম পিএসসি আচ্ছা আর এটা এনিথিং আচ্ছা ও বলতে যায় আর একটা বলো এটা কোশ্চেন না বাবা না কারণ করে দিল This is Kannada. This is Kannada. Forever 52. শেড শিমার শেড ফার্স্ট ইউজ করেছিলাম সেটা নাম মনে আছে তারপর না গ্লিটার বাবা আমি শিমার আইশ্যাডোর কথা বললাম প্রথম যেটা ইউজ করেছি শ্যাম্পেন না শ্যাম্পেন তো না নো খাতাটা রাখো এবার আমি জিজ্ঞাসা করবো ওদিকে সব খাতা উল্টা এগুলো বাদ চলবে না এগুলো চলবে না এগুলো সব খাতা দেখে দেখে বলছে বলো White. হ্যাঁ হোয়াইট হোয়াইট ইনফরমেশন প্রিয় হ্যাঁ বলো একদম রাইট হাততালি হবে একটা জোরে জোরে হাততালি চাই কেউ মনে রাখতে পারেনি আচ্ছা আমি আরেকটা বলে দিই এখানে কিন্তু কোশ্চেন অ্যানসার হলে সবাই কিন্তু কম্পিটিটর পাসে পাস করবে না আর যারা খাতা দেখে বলছে তাদেরকে কিন্তু এটার ক্ষেত্রে যারা আগের গিফটটা পেয়েছে কি করে আগে যারা গিফট পেয়েছে তারা হাত তুলবে না তুলবে না এটা বলুন যেহেতু হোয়াইট ড্রেস তাই লাল রেড ডান্স উইথ মি কে কে ডান্স করবে আমার সঙ্গে মেয়েরা দাও আরেকটা এলো অ্যাফিলিয়েটের পাঠিয়েছে ম্যাজিক শো ওটাও ওটা খুবই ছাড়া সবার খিদে পেয়েছে একটু মিউজিক হোক
মিউজিক দাদা। আমি এখন কত ভালো একটাও কে ভিডিও পাইনি, আমি সবাই ভিডিও যাচ্ছি। কত ভালো, আমার জন্য একটা হাত তালি দাও। যারা যায়নি তাদের মধ্যে বড্ড রাগ আছে। ফেসবুক থেকে অনেকবারই লাইভ পেলাম, আর কি আসবো? আচ্ছা, যার কার আমার প্রতি রাগ হচ্ছে একবার অনেস্টলি হাত ধরো। তার জন্য অন্যদেরকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, যে যারা পেয়েছে তারা যেন বারবার না পায়। ঠিক আছে? অনেক চুল এসব বলা যাবে না। ক্যামেরাটা তুমি ঠিক করে দাও। So, এবার র্যাম্প হবে, তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো সামনেটা খালি করে দিন। যাদের লাঞ্চ নেওয়ার তাড়াতাড়ি গিয়ে লাঞ্চ নিয়ে চলে আসতে পারেন। আচ্ছা, কৃষ্ণকেও তাই রিকোয়েস্ট করবো যে